ধ্বংসের মুখে প্রেমের জয়গান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে যুদ্ধ, আত্মত্যাগ ও আলোর কাব্য। স্বপ্ন ও সংবাদ। শীতের সকাল, বাতাসে অদ্ভুত এক শান্তি। মদিনার আকাশ আজ অস্বাভাবিকভাবে ঝকঝকে, যেন আকাশের সমস্ত অন্ধকার ভুলে গিয়ে আলোকে গ্রহণ করেছে। এরই মাঝে ঘরবন্দি রোজার ৫টি মিশন শেষ করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রিয় সাহাবীদের নিয়ে ভেবেছিলেন, এক একটি যুদ্ধ, এক একটি আত্মত্যাগ, আর এক একটি দুঃখ। আজকের সকালটা কি আরেকটি যুদ্ধের প্রাক্কালে? স্বপ্নের মধ্যে যেন কিছু শুনতে পাচ্ছিলেন তিনি। এটি কি ঐশ্বরিক বার্তা ছিল? তাঁর পায়ের তলায় তুর পাহাড়, আর চোখের সামনে শহরের পর শহর জ্বলছে। আর সব শহরকেই ধারণ করছে এক মহান উদ্দেশ্য, যা আসলে ছিল সত্যের প্রচার, ইসলাম প্রতিষ্ঠা। প্রথম চিঠি এসেছিল একজন সুদর্শন যুবকের হাতে, প্রাণ হারানো সেই ৩০ সাহাবী, যারা আজ ফাদাকের পথে আত্মদানে নেমেছিল। এই খবর শুনে তিনি চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ। তাঁর চোখে ঝলকানো ছিল এক অদৃশ্য ব্যথা, কিন্তু একই সঙ্গে এক ধরনের প্রশান্তি, যা শুধু একজন নবীর হৃদয়ে থাকতে পারে। তিনি জানতেন, সেই ৩০ জনের রক্ত একদিন পুরো পৃথিবীকে সত্যের দিকে টানবে। গালিব বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন সে স্বর্গে থাকবে। রক্তের মোকাবেলা শুধুই এক আলোর জন্ম দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বললেন, আর তাঁর সাহাবীর মুখে দেখা গেল আশ্চর্য প্রশান্তি। ফাদাকের পথে ৩০ জন। গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, তাঁর মিশন সহজ নয়। একটি পুরো শত্রু গোত্রের বিরুদ্ধে অভিযান শুরু করতে হচ্ছে তাঁকে। ৩০ জন মুসলিম একত্রিত হয়েছিল, যেন আল্লাহর পথে নিজের রক্ত বিলানোর জন্য প্রস্তুত। বনের মধ্যে প্রতিটি শপথে যেন এক পরাক্রমী শক্তি খুঁজে পেল তারা। কিন্তু ভাগ্য তো অন্য কিছু চিন্তা করেছিল। শত্রুদের চেয়ে ভয়ঙ্কর কিছু ছিল, বেইমানি ও বিশ্বাসঘাতকতা। প্রত্যেকেই জানত এই যাত্রা তাদের মৃত্যুতে গিয়ে শেষ হবে। কিন্তু তবুও তারা কেউ ভীত হয়নি। এই একত্বের মাঝে শত্রুরা ছিল অস্পষ্ট, ঘুমে আচ্ছন্ন। গালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমরা একসঙ্গে আছি, একসঙ্গে উঠব এবং একসঙ্গে পরাজিত হব। কিন্তু কখনো ভেঙে পড়ব না। যুদ্ধের দিন গড়ানোর সাথে সাথে সাহাবীদের আত্মবিশ্বাস যেন আরও দৃঢ় হচ্ছিল। কিন্তু যখন শত্রুর ঘেরাটোপে তারা আক্রমণ করল, তখন সেই ৩০ জনের মধ্যে একজনও টিকতে পারল না। একে একে সবাই শহীদ হলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেলেন, তখন এক মুহূর্তের জন্য মনে হল পৃথিবী থেমে গেছে। কিন্তু তাঁর আত্মা জানত, এটি শুরু মাত্র। ঘুমন্ত শত্রুর শহর। মুসলিমদের পতাকা নিয়ে চলে আসা হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অনন্য নেতা। ৩০ জন সাহাবী নিহত হওয়ার পর নবী তাঁকে এক নতুন মিশন দিলেন। তাঁর হাতে এক মহৎ দায়িত্ব, শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নাও, কিন্তু সেই সময়েও আল্লাহর পথ থেকে বিচ্যুত না হও। যুদ্ধের আগেই সাহাবী জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে নেতৃত্ব দেয়ার সময় এই বাণীটি বলেছিলেন, একটি জাতি কখনো তার বিশ্বাস থেকে বিচ্যুত হতে পারে না, তবে সেই বিশ্বাসের প্রতি ত্যাগ কখনো ভয়কে হারিয়ে যেতে পারে। এই যুদ্ধে তিনি জয়ী হলেন, কিন্তু এক প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, যুদ্ধের পর এক অনিশ্চিত পৃথিবী, যেখানে তারা নিজেদের আস্থা হারাবে না। সবার মুখে হাসি, কিন্তু এক অদ্ভুত বিষাদ যেন ছিল। শহরগুলো জ্বলছিল, কিন্তু তাদের অন্তর জ্বলছিল আর একভাবে, ভয়ের অন্ধকার। অধ্যায় ৪। একজন সুজা, একটি হৃদয়ের তীক্ষ্ণতা। হযরত সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র এমন সাহাবী, যিনি জীবনে কখনো হাল ছেড়ে দেননি। মদিনার সেই ছোট্ট গলিতে গিয়ে তিনি শুরু করেছিলেন ইসলাম প্রচারের কাজ। একজন শক্তিশালী যোদ্ধা হয়ে তিনি গিয়েছিলেন বনি হাওয়াজিন গোত্রের মুখোমুখি। শত্রুদের একান্ত বিশ্বাসঘাতকতায় শেষ পর্যন্ত সবকিছু উন্মোচিত হয়েছিল। তিনি জানতেন, মৃত্যু আসবে। কিন্তু সাহস, ত্যাগ ও আত্মবিশ্বাস তার হৃদয়ে সজীব ছিল। যুদ্ধের পর সুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যথিত অবস্থায় আহত, শহীদের মতো পড়েছিলেন, তখন তাঁর চোখে ছিল এক আশাবাদী দৃষ্টি। যতক্ষণ শত্রুদের জন্য মৃত্যুর বিচার না আসবে, ততক্ষণ তিনি যুদ্ধে হারতে পারবেন না।
ধ্বংসের ধারে দামামা বাজে। এই যুদ্ধের মাঝে নবী সল্লেল্লাহু আলাইহি বা সাল্লাম অদ্ভুত এক কণ্ঠস্বর শুনেছিলেন, ধ্বংসের, কষ্টের, বেদনাবোধের আওয়াজ। কিন্তু তিনি জানতেন, এর শেষ নেই, কারণ সত্য একসময় জিতবে। বনু হাওয়াজিন গোত্রের আক্রমণ আর তা থেকে মুসলিমদের মোকাবিলা, এই যুদ্ধের অবধি তা অনেক জটিল হয়ে গিয়েছিল। সঠিক সিদ্ধান্তগুলো হাতে তুলে নিয়ে মুসলিমদের সাহসিকতা, কঠোরতা ও আদর্শকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব ছিল তাঁর। যুদ্ধের শেষ মুহূর্তে শত্রু পরাজিত হয়েছিল, কিন্তু শহরগুলো সেগুলোতে আলো ফিরে পায়নি। এটি শুধু যুদ্ধ ছিল না, বরং এক ত্যাগের বার্তা।